প্রত্যেকদিন রান্না করতে গেলে শুধু টেনশন করি, আল্লাহ আজকেও কাঁপছে কি ভিডিও করব। তো এখন আমার কফিলের বউ হইতেছে, তা বেটির জামাই আর বেটি হচ্ছে ডিমের ভর্তা খাবে। তো আমি ভাবলাম যে সকালের সময় যেহেতু আমারও প্রচুর খিদা লাগছে, দেখেন আমার তেলগুলা শেষ হয়ে গেছে। আল্লাহ, আমি ভাবলাম একটু একটু করে পড়বে, কিন্তু পড়ে না। তো আর কি করবো, আর একটা খুলতে হলে এখন একেবারে সারাটা উপড়িয়ে আইছে। তো এটার একটু জাতা জুতা দিয়ে বসাইয়া এখন তেলগুলা দিয়ে দিলাম। বেটি বলতেছে খাইবে, ডিমের ভর্তা খাইবে। তো আমি ভাবলাম আমার জন্য করিলাই, তাই একটু বেশি হইলে 3টা টমেটো নিছি আর পেঁয়াজের পাতা নিয়েছি। পেঁয়াজের পাতা দিয়ে হলে একটা আলাদা টেস্ট হয় না। আমাদের দেশে হচ্ছে পেঁয়াজের পাতা শুধু সিজনে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না, আর এখানে হচ্ছে সবসময় পাওয়া যায়। তো যাই হোক, আমি টমেটো গুলোরে ভালোভাবে কুচি কুচি করে নিলাম, কারণ টমেটো মধ্যে বড় বড়, আর এগুলা হচ্ছে এত লাল না টমেটো, মানে যতই গুইরা দিলেও হচ্ছে সিদ্ধ ভালো ঠিক হয় না, কেমন জানি গিজগিজা হইয়া থাকে। আমি আমার লাইফে এমন টমেটো দেখছি না যে টমেটো গিজগিজা হইয়া থাকতে, মানে বুঝা যায় সিদ্ধ হয় না, বাঙ্গা বাঙ্গা হয় না। তো পেঁয়াজটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি টমেটো ফেলাই দিছি আর একটু একটু মশলা দিয়ে দিলাম। মশলা শুধু ওইখানে একটাই পাওয়া যায়, ফকির নেবেডি একটা জিনিস শেষ হইলে 15-20 দিন, 1 মাস 2 মাস যায় আর কিনে আনে না। তো মশলা সেই কবে শেষ হয়েছে আর আনে না, শুধু এখানে একটা মশলা আছে, গরম মশলা। এটা এই হচ্ছে ডিম, আমি ডিম আনলাম। ডিমগুলিরে বালাটিকে দইলাম, কারণ বিট মিট লাগানো থাকে। ওই ডিমগুলো অনেক বড়, 6টা ডিমে হচ্ছে অনেকগুলা ডিম হয়ে গেছে। আমার জন্য রাখছি, তারারই দিছি, তাও রইছে, খাইয়ে পরে ফালাইছি। ডিমগুলিরে ভাঙ্গিয়া সুন্দর করে নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে এখন একটা চামচ নিলাম, যাতে এটারে মিশাইতে হবে। ডিমগুলো রাইকে আসলাম ফ্রিজে। এই যে আমার টমেটো গুলা সিদ্ধ হইয়া গেছে প্রায়, কিন্তু বালাটিকে দেখাইতে পারতেছি না, ক্যামেরাটা তো একটু দূরে, এই জন্য। কিন্তু টমেটো ডি হচ্ছে বালাটিকে সিদ্ধ হয় নাই, এতক্ষণ গুইরা রাখলে কিন্তু সিদ্ধ হয়ে যেত। এখানে কিন্তু একটু ভিনেগার দিছি ডিমের মধ্যে। এই ডিমের নাকি গন্ধ, কিন্তু আমার না এগুলা গন্ধ টন্ধ লাগে না। বেটি বলে যে ভিনেগার দিবে, না হইলে গন্ধ লাগবে। তো আমি একটু ভিনেগার দিয়ে একটু লবণ দিয়ে বালাটিকে করলাম। ভাবলাম ক্যামেরাটা একটু কাছে নেই, যদিও কড়াইয়ের ভিতরটা বালাটিকে দেখা যায় না। এই যে আমার টমেটো সিদ্ধ হইয়া গেছে, কিন্তু যেভাবে চাইছিলাম ওইভাবে হয় নাই। টমেটো দিয়ে কেমন জানি থাকে। যাই হোক, এখন লাইরা সাইরা একটু পানিটা শুকাইয়া নিতেছি। ততক্ষণ দেখেন এখন হচ্ছে সবগুলা ডিম, আল্লাহ, ডিম ফালাইয়া দেওয়ার পরে যে একটা কালার ধরছে, কেমন জানি হইয়া গেছে। এই যে একটু একটু দেখা যাইতেছে, কিন্তু আমার কাছে কেমন লাগছে যে ওগুলো আমি খাইমু। পরে তো খাইলাম, কারণ এটা একটা মজাদার খাবার, কিন্তু ডালচি পরে একটা কেমন জানি দেখা গেছে। যাই হোক, এভাবেই আমার ডিমের ভর্তা করা হয়ে গেল। আপনারাও বাসায় এভাবে ডিমের ভর্তা হইরে খাইয়া দেখেন, ইন্টারেস্টিং কিন্তু সেই লাগে। একটু গুইরা রাখছিলাম 5 মিনিট 10 মিনিটের মতো, এখন আবার উদলাইছে, এখন হচ্ছে একটু জর্জরা সাইজের হইয়া আইছে। তো আমার ডিম হয়ে গেছে, সবার দাওয়াত রইলো, আইসেন খুঁয়েতে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন, সেই টেস্টিও হয়েছিল।